আজকের রেসিপিতে আমি গরুর মাংস আলু দিয়ে ভুনা করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, প্রথমে আমি গরুর মাংসগুলোকে ধুয়ে নিয়েছি এবং আমি পেঁয়াজগুলোকে ভেজে বাদামি কালার করে নিয়েছি। এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ বাটা এবং আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং আমি রাঁধুনি গরুর মাংসের মশলাটা ব্যবহার করেছি। এছাড়াও আমি আরেকটা স্পেশাল মশলা ব্যবহার করি, সেটা হচ্ছে আমি বাজার থেকে মশলাটা কিনে এনে হাতে তৈরি করি। তো বন্ধুরা, আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি গরুর মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। মাংস 2-3 মিনিট কষানোর পরে মশলাটা যখন মাংসের ভিতরে ঢুকে যায়, তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যখন তেলটা উপরে চলে আসে তখনই বুঝতে হবে যে আমার মাংস কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আমি মাংস রান্নার ক্ষেত্রে গরম গরম পানি ব্যবহার করে থাকি, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর এই যে আমার মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ।